হালিমা বলে বাচ্চাটা কুলে নিয়ে আমার স্বামীকে বললাম, স্বামী আমার পয়সা পাওয়া যাবে না, আমরা পয়সার দিকে তাকাবো না, কারণ হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন পয়সার দিকে তাকায়, কারো মালের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার থেকে তখন রহমতের নজরটা উঠায়া নিয়ে যায়। আর কেউ যখন মালের দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায়, রহমতের দিকে তাকায়, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে আরম্ভ করে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমার এতিম মোহাম্মদ পাইছি, এই নাম অতীতে কারো শুনি নাই, নামটা শুনা ভালো লাগছে স্বামী গো, চেহারাটা দেইখা প্রেমে পড়ে গেছি, এই বাচ্চা দেইখা আমি যাইতে চাই না। স্বামী কয়, তাইলে একটা কাজ করো ও বিবি আমার, এই এতিম বাচ্চাটাকে নিয়ে চলো, আসাল্লাহু আইয়াজালাহু ফিহি বারাকা, অচিরেই আল্লাহ তাআলা এই বাচ্চার দ্বারা মনে হয় আমাদেরকে বরকত দান করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন হালিমাতুস সাদিয়া আমার নবী মুহাম্মদকে গ্রহণ করেছে পয়সার লোভে না বরকতের আশায়? আরো জোরে বলেন কিসের আশা? ও দুনিয়ার মুসলমান, তুমিও কিন্তু বন্ধু বানাও। চেয়ারম্যান এমপির লগে বন্ধুত্ব করতে চায়, ঠিক না ভাই? ঠিক, যে এমপির লগে সম্পর্ক হইলে এমপি আমার বিপদে কি করবে? হেল্প করবে। 5 বিঘা জমিওয়ালা 6 বিঘাওয়ালার সাথে সম্পর্ক করতে চায়, একতলাওয়ালা দোতলাওয়ালার সাথে সম্পর্ক করতে চায়, লাখপতি কোটিপতির সাথে সম্পর্ক করতে চায়। দেখবেন দুনিয়াতে কেউ গরিবের লগে আত্মীয় করতে চায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা যে ও গরিব, ও দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। তার মানে তোমার নজর হলো টাকার দিকে, পকেটের দিকে। আল্লাহ বলে, গোলাম না না, নজরটা টাকার দিকে দিস না, পকেটের দিকে দিস না, মালের দিকে না, রহমানের দিকে দেখ, আমি আল্লাহর দিকে দেখ। দুনিয়ার মানুষ সব ফকির, আমি আল্লাহ ধনী, আমার দিকে নজর দেখ। আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে রহমত দিব, এমন জায়গা থেকে বরকত দিব, যেখান থেকে বরকত নিয়ে তুই কোনোদিন শেষ করতে পারবি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য দেখবেন বিপদ আপদের সময় এক ধনী ভাই আরেক ধনী ভাই দেখো, আহেন ভাই আমার বাসায় একটু খাইয়া যান, এক গ্লাস পানি খাইয়া যান। ডাকেন কি ডাকেন না? আসেন ভাই একটু ফল খাইয়া যান, এক কাপ চা খাইয়া যান। চার দোকানের দেখা হইলে কয়, আসেন ব্যবসায়ী ভাই বসেন, এক কাপ চা খান। জীবনে শুনছেননি 5 তলা বাড়িওয়ালা ভ্যানওয়ালারে কইছে, ভাই বয় তুই এক কাপ চা খা? ভ্যানওয়ালারে কয় না, রিস্কাওয়ালারে কয় না, খেতের কামলারে কয় না, গরিব রে কয় না। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক গরিব পড়ে কি পড়ে না? এই কথা বলেন, পড়ে কি না? কলেজ পড়ুয়া ছাত্র, এক দলের সে প্রধান, সভাপতি, সেক্রেটারি, চিন্তা করে ওরে রাখলে আমার ছেলের ভর্তির সময় কাজে লাগবে, ওরে ডাক দিয়া চা খাওয়া, ওরে ডাক দিয়া নিমন্ত্রণ করে তারপরে আপ্যায়ন করে। কিন্তু একদিন তো বললা না মাদ্রাসার একটা এতিমরে বাসায় নিয়ে আজকে আমি খানা খাও। আমি ওর কাছ থেকে দুনিয়া চাই না, ওর পকেটের দিকে তাকাবো না, ওর টাকা নাই পয়সা নাই, ও আমাকে দুনিয়ায় উপকার যদি নাও করতে পারে, কসম আল্লাহর, তুমি না তাকাইলেও আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা ওর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়। ওরে যদি একদিন আদর কইরা একটা হাফেজে কোরআন, এই যে আজকে পাগড়ি নিয়ে গেল, এই হাফেজে কোরআনটাকে যদি বলো যে ভাই চল তুই আমার বাসায় চল, ও তোর ঘরের মধ্যে হাঁটবে, তোর বাড়িতে হাঁটবে, তোর খাটের মধ্যে বসবে, কসম আল্লাহর, যেই জায়গায় ওর কদম পড়বে ওই জায়গায় নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দিবে। কথা ঠিক কিনা? গোটা ঘর নূরে নূরান্বিত হবে। আর গাঞ্জাখোর, বাটপার, চোর আর সিটার, সুদখোর আর ঘুষখোরের ঘরে নিবি, বরকত দূর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক যারা? এই হলো আমাদের হালাত। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার টাকা চাই না, পয়সা চাই না, এই বাচ্চাটার এতিমটারে পালতে চাই বরকতের আশা। সুবহানাল্লাহ বলেন না সবাই? হালিমাতুস সাদিয়া বলে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছে, হালিমাতুস সাদিয়া বলে, আমি দুর্বল, আমার গাদাটাও ছিল বড় দুর্বল। এই ছোট্ট শিশু মোহাম্মদ রে যখন কুলে নিলাম, হঠাৎ দেখে আমার শরীরটা একটা ঝাঁকি মারলো। ঝাঁকি মারার সাথে সাথে আমি দেখি আমার শরীরের মধ্যে কেমন যেন শক্তি এসে গেছে।
আমার শরীরটা কেমন যেন এখন চাঙ্গা চাঙ্গা বাপ, মনে হয় যেন দুইটারে গুছাই মেরে লাগে, শক্তি বেড়ে গেছে। আমার একটা ছেলে ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ দুধ পান করে, কারণ দুধ খাওয়াইতে হইলে তো ওই মহিলার স্তনের দুধ থাকতে হবে, তার বাচ্চা থাকতে হবে, ঠিক না বে ঠিক? যার বাচ্চা নাই সে কি আরেকজনের দুধ পান করাইতে পারে নাকি? আমার আব্দুল্লাহ দুধ পাইতো না, সারাদিন টেও টেও করতো, কান্না করত। কিন্তু এই আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রে কোলে নেওয়ার সাথে সাথে আমার যে স্তনগুলো একেবারে শুকানো ছিল, মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি তাকায় দেখি আমার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন বরকতের মালিক কে? হালিমাতুস সাদিয়া স্বামীরে বলে, স্বামী আমার গাধায় উঠে। স্বামী গাধায় বসছে, হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কোলে নিয়ে স্বামী আগে পিছনে বসছে, গাধা সাথে সাথে জমিনে বসে পড়ছে। গাধা দাঁড়ায় না, লাগাম দিয়া চাবুক মারে, ওঠো, গাধা ওঠে না। হালিমাতুস সাদিয়া কয় মনে হয় কিছু একটা ঘটছে। স্বামীর আপনি একটু নামেন দেখি, গাধা কেন দাঁড়ায় না? তাহলে আপনি নামেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া আগে বসছে, আপনি একটু পিছে বসেন দেখি গাধা দাঁড়ায়নি। নবীরে কোলে নিয়া হালিমাতুস সাদিয়া গাদার সামনের দিকে বসছে, তার স্বামীরে পিছনে বসাইছে। আমার নবীর দিকে পিঠ দিয়া বসবি, আরশের মালিক সহ্য করে না। আমার নবীরে তুই চেনস না, আমার নবীরে গাদায় চিনে, গাদা দাঁড়ায় না। হালিমাতুস সাদিয়ার স্বামী পিছনে বসছে, হালিমাতুস সাদিয়া আমার নবীরে কোলে নিয়ে সামনে বসছে। অমনি গাদা শক্তি সঞ্চার করে এত দ্রুত গতিতে দৌড়ায়, কিসের ঘোড়া কিসের উট। ওই যে কাফেলা কয়েক মাইল পার হয়ে আগে চলে গেছে, এই কাফেলা ক্রস কইরা হালিমাতুস সাদিয়ার দুর্বল গাদা সবল হয়ে তাদেরকে ক্রস কইরা আগে আগে হাঁটা আরম্ভ করেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ ওই নবীর দিদার নসিব কইরো, তোমার দিদার নসিব কইরো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তোমার নবীর একটু স্বপ্নে দেখায় দিও। জোরে বলেন আমিন। এ আমার বাবা, ওই হালিমাতুস সাদিয়া বলে কাফেলা যখন ক্রস করলাম, কাফেলার লোকের আমার ডাক ডাক, হালিমা এই গাদা কি তোর আগের গাদা? কয় হ্যাঁ আগের গাদা। কয় কি খাওয়াইছস? গাদা এত দৌড়ায় কে? গাদার এত পাওয়ার কেমনে বাড়লো? মক্কায় নিয়ে কি খাওয়াইছস? গাদারে কোন সুই দিছস, কোন ইঞ্জেকশন দিছস, কোন মেডিসিন গাদারকে তুই সেবন করাইছস? হালিমা ডাক দেয়া কয়, এ কাফেলার লোকেরা, ও সাত বংশের লোকেরা, এটা আমার গাদার কারামতি না, আমি হালিমার কারামতি না, আমার স্বামীর কারামতি না। এটা হলো যে এতিম বাচ্চা মোহাম্মদরা আমি কোলে নিয়েছি, এটা হলো ওই কুরাইশি সন্তান মোহাম্মদের কারামতি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে হালিমা যখন বাসায় চলে যায়, হালিমাতুস সাদিয়ার একটাই মাত্র পেশা, কিছু বকরি ছিল, বকরিগুলোকে মাঠে চড়াইতো, ঘাস খাওয়াইতো, বাচ্চা হইতো, বিক্রি করত, দুধ দহন করত, বাজারে বিক্রি করত। হালিমার একটা মেয়ে ছিল, নাম তার সীমা। সীমারে কয় যা বকরি নিয়ে যা। কিন্তু সীমা এই যে বাচ্চা মোহাম্মদ আমার নবীকে কোলে রাখে, আমার নবীকে কোলে নিয়ে সব সময় আদর করে। সীমা একদিন তার মা ডাক দিয়া কয়, সীমা তাড়াতাড়ি করে এখন মোহাম্মদ নিয়ে বসে থাকলে হবে না, বকরিগুলো না খায় রয়েছে, তাড়াতাড়ি যা।
কয় মা না না আমি যাব না। কয় তুই যদি না যাস তোর ভাই কুরাইশি ভাই মোহাম্মদ না খায়া থাকবে। যখন এই কথা বলছে সীমা কয় তাইলে আর দেরি করা যায় না, আমি এখন তাড়াতাড়ি যাই, আমার ভাই না খায়া থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। জোরে কন সুবহানাল্লাহ। সীমা ডাক দিয়া কয় মা, ও আমার মা, একটা কাজ করো, তাইলে আমার ভাই কুরাইশি ভাই মোহাম্মদরা আমার সাথে একটু দিয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমার কুরাইশি ভাই মোহাম্মদরে একটু সাথে দাও, আমি ছাগলরে ঘাস খাওয়ামু, আমার ভাইটারে নিয়ে একটু খেলা করব। মায় ডাক দেয়া কয় তুই একটা মেয়ে মানুষ, ছাগল শাসন করা কি সহজ কাজ না কঠিন কাজ? এইখানটা দৌড়ায় ওখানটা দৌড়ায়, তুই ছাগল সামলাবি না তোর কুরাইশি ভাই মোহাম্মদের কুলে রাখবি? তুই কেমনে করবি? কয় না মা, যদি আমার ভাই মোহাম্মদরে না দাও আমি যাব না। মাকে ডাক দিয়া বলে মা, ও মা তুমি তো জানো না আমার কুরাইশি ভাইয়ের মধ্যে কি পরিমাণ বরকত, তুমি জানো না? আমার ছাগল, আমার ভাই কুরাইশি ভাই যদি সাথে থাকে এমন এক জায়গায়, সবাই তো ঘাস যেখানে সেখানে নিয়ে ছাগল বাঁধে, আমি তো মেয়ে মানুষ পুরুষ মানুষ না, তাদের সাথে পারি না। যায় দেখি ওই জায়গার মধ্যে কোনো ঘাস নাই, কিন্তু আমার কুরাইশি ভাইরে নিয়া ওই জায়গায় ছাগল নিয়ে দাঁড়াইতে দেখি, তাকায়া দেখি, হঠাৎ নজর করে দেখি সব জায়গার থেকে এই জায়গার মধ্যে ঘাসের নজর এখন সবচাইতে বেশি দেখা যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই বরকত আমার নবীর কারণে, কথা ঠিক কিনা? কয় মা তুমি জানো না, একদিন আমার ভাইরে নিয়ে খেলা করতেছি, হঠাৎ করে সূর্য ডুবে গেছে, ছাগলের খবরে আমার কাছে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি ছাগল বাঘে খায়া বানায় কিনা। ও মা, আমি আমার কুরাইশি ভাই এই মোহাম্মদের চেহারার ভিতরে এত মায়া, ওর চেহারার দিকে আমি তাকায় রইছি, হঠাৎ দেখি বেলা ডুবে গেছে, ভাবছি ছাগলগুলো সব হারায় গেছে। কিন্তু মা গো, আমি হঠাৎ নজর কইরা তাকায় দেখলাম আমি সীমা যেমন আমার ভাই দুধ ভাই মোহাম্মদের দিকে তাকায় রইছি, আমার সব ছাগলগুলো চতুর্দিক দিয়ে আইসা গোল বৈঠক কইরা আমার দুধ ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে আপলক দৃষ্টিতে তাকায়া তাকায়া কাঁদতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। ए আমার বাবা, এই হালিমাতুস সাদিয়া 2 বছর পর, নবীকে 2 বছরের চুক্তি ছিল, 2 বছর পর আবার মক্কায় নিয়ে যায়। আমেনার কাছে গিয়া কয়, আমেনা দিতে চায় মন চায় না, মোহাম্মদ রে ফেরত দিতে মন চায় না রে আমেনা। আমেনার এখন উল্টা বোঝায়, ও আমেনা মক্কার আবহাওয়া ভালো না, কয়দিন পর পর মহামারী দেখা দেয়, তায়েফের আবহাওয়া ভালো, গাছগাছালি, গ্রাম্য পরিবেশ, আর 2টা বছরের লেগা তোমার ছেলে মোহাম্মদ রে আমার কাছে দিয়ে দাও, আরো 2টা বছর তোমার ছেলেকে ফিরি লালন পালন করতে। আমেনা নবী মুহাম্মদের মায়া ভুলতে পারে না, আরে হালিমা ভুলতে পারে না, পটাইতেছে মা আমেনাকে, গর্ভধারিণী মাকে পটায়। ও আমেনা আর রাইখো না, দিয়ে দাও, আবারও নিয়ে যাই। চুক্তি অনুযায়ী 2 বছর শেষ, আরো 2 বছরের জন্য চুক্তি করো, তোমার ছেলে মোহাম্মদরে আমার কাছে দিয়ে দাও, আমি আদর দিয়ে সোহাগ দিয়ে তোমার ছেলেকে লালন পালন করব। আর এত বরকত পাইছি এই বাচ্চার ভিতরে। ও আমেনা শোনো, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, তোমার ছেলের হৃদয়টা এত বড় প্রশস্ত আল্লাহ বানায়া দিছে। আমার ছেলে আব্দুল্লাহ একটা সময় দুধ পাইতো না, কিন্তু এই মোহাম্মদরে ঘরে আনার পর আমার ছেলে একটা দুধ পান করে, কিন্তু আরেকটা দুধ আমি মোহাম্মদরে পান করাই। আমি বারবার চেষ্টা করেছি ওর দুধ ভাইয়ের দুধের মধ্যে মুখ লাগাইতে, কিন্তু মোহাম্মদ কোনোদিন তার ভাইয়ের দুধে মুখ লাগায় না, সব সময় নিজেরটা পান করে, কোনোদিন ভাইয়ের দুধের মধ্যে মুখ লাগায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমেনা শোনো, আমি আর একটা কথা বলি, আমি মোহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই, মোহাম্মদ কখনো কাঁদে না। ক্ষুধা লাগলে বাচ্চারা টাও টাও করে কান্না করে, ব্যথা পাইলে কাঁদে, মোহাম্মদরে কখনো কাঁদতে দেখি নাই। কিন্তু একটা কারণে মোহাম্মদরে কাঁদতে দেখেছি,
আমেনা ডাক দিয়া কয়, হালিমা কখন কাঁদতে দেখেছো? কয়, যখন মুহাম্মাদের লজ্জাস্থান থেকে কোনো কাপড় সরে যায়, কোনো কাপড় যখন সরে যাইত তখনই শুধু মুহাম্মদরে কাঁদতে দেখেছি, এছাড়া কোনো সময় আমি নবী মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আবার 2 বছরের জন্য নিয়ে আসলেন। 4 বছর যখন হয়, এই সীমা আমার নবীর নিয়ে আবার বকরি চড়াইতে যায়। সীমা হয়রান হয়ে দৌড়ায়, সাম্মারা ডাক দেখা, মা গো সর্বনাশ। মা কয়, কি হয়েছে মা? কয়, দেখলাম সাদা পোশাকধারী 2 জন মানুষ, আসমানে মাথা জমিনে তার পা। আমার কুরাইশি ভাই মোহাম্মদের ধরে দেখলাম একটা জঙ্গলের মধ্যে শোয়া দিল, তার পুরা সিনাটারে দেখলাম ফাইরা ফেললো। ও মা, দেখলাম একটা ঝলমল ঝলমল করে মনে হয় জান্নাতি তস্তরি, জান্নাতি পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া কি জানি ধৌত করলো, কি জানি ফিট করলো। আবার ওইটা দেখলাম মোহাম্মদকে আবার সিনার মধ্যে ঢুকে আবার লাগায়া দিল। আমার ভাই বাইচা আছে না মইরা আছে? মা তাড়াতাড়ি আসো। এই দিক দিয়ে হালিমাতুস সাদিয়া ঠিক যা দেখে আমার নবীর বক্ষ বিদারণ হয়ে গেছে। ওই 4 বছর বয়স আমার নবীকে আল্লাহ তাআলা, এই সিনাকে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া ধুইয়া এই সিনার মধ্যে ঈমান, তাকওয়া, মোহাব্বত, ভালোবাসা, ইস্তেকামাত সব কিছু দিয়ে আমার নবীর সিনাটাকে আল্লাহ তাআলা একেবারে প্রশস্ত করে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ তাআলা আমার নবীকে শোনায়, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী আমার, ওই যে 4 বছর বয়সে একবার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি, আরেকবার আল্লাহ করেছে 10 বছর বয়সে, আরেকবার আল্লাহ করেছে ওহী নাজিল করার আগে, কোরআন নাজিল করার আগে, আর চতুর্থবার নাজিল করেছে মেরাজে নেওয়ার আগে। আমার নবী জান্নাত দেখবে, আমার নবী জাহান্নাম দেখবে, আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করবে, আমার নবী বুরাকে চলবে, আমার নবী রফরফে চলবে, আমার নবী যেন ভয় না পায়। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা 4 বার সিনাটাকে চাক কইরা এই সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরপর আল্লাহ তাআলা 2 নম্বরের নিয়ামতের কথা শোনায়। আপনাদের কষ্ট হবে, আমি কি শেষ করে দিব? আমি আর লম্বা করবো না, অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকে 2 নম্বরের নিয়ামতের কথা শোনায়। ও নবী আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। হাবিব আমার, আমি কিন্তু আপনার বোঝাকে হালকা করে দিছি, পুরা লোডটা কিন্তু আপনার উপর আমি দেই নাই। কিসের বোঝা? কিসের বোঝা? কয়, আল্লাহ গোটা উম্মত, গোটা জগৎটা এমন এক জাহিলি যুগে আল্লাহ তাআলা তার নবীকে পাঠায়, যেই যুগের মধ্যে একজন বাবা তার নিজের মেয়েকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখে। এত বড় অন্যায়ের সাথে, এত বড় গুনার সাথে যেই উম্মত, যেই মানুষ জড়িত, এই মানুষগুলোরে কেমনে তিনি হেদায়েতের পথে ডাকবেন? বলেন তো, এটা নবীর জন্য বড় একটা বোঝা কি বোঝা না? যে গোটা দেশ একদিকে আর নবী আরেক দিকে, এই মানুষগুলোকে দিনের পথে আনা সহজটা কঠিন, এটা নবীর জন্য বড় একটা বোঝা। আল্লাহ কয়, নবী আমার, আমি কিন্তু এই বোঝাটা হালকা করছি, আপনার একা ছাইরা দেই নাই। তায়েফে মার খাইছেন, আমি আল্লাহ সেখানে ছিলাম। নবী আমার, জায়গায় জায়গায় মার খাইছেন, আমি আল্লাহ আপনার একা ছাড়ি নাই। আবু লাহাব আপনার গালি দিছে, তাব্বান লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। আপনাকে কিন্তু আমি একা একা ছাড়ি না, আমি জবাব দিয়া দিছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এ আবু লাহাব, আমার নবীর হাত ধ্বংস হবে তা না, তুই আমার নবীর গালি দিছস, তোর হাত ধ্বংস হবে। কসম আল্লাহর, এই যুগে আল্লাহ তাআলা আলেম ওলামার একা ছাড়ে নাই, গাজাবাসীর আল্লাহ একা ছাড়ে নাই, ফিলিস্তিন আল্লাহ একা ছাড়ে নাই, কাশ্মীরকে আল্লাহ একা ছাড়ে নাই, আরাকানকে আল্লাহ একা ছাড়ে নাই। বলেন তো, ইমানদারদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?